আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ডিপসিক সম্পর্কে কিছু আলোচনা করব খুব সংক্ষেপে। ডিপসিক সম্পর্কে আসলে সংক্ষেপে বলা খুবই হার্ড, তারপরে কিছু কি ফ্যাক্টরস আপনাদের সাথে আলোচনা করব। ডিপসিক চ্যাট জিপিটির মতোই কাজ করে, কিন্তু একটা বিষয় যে চ্যাট জিপিটি কিন্তু মার্কেটে আসতে পপুলারিটি পেতে বেশ সময় লেগেছে। মানুষ চ্যাট জিপিটি ডাউনলোড করছে আমার মনে হয় 1 থেকে 1.5 বছর পরে। আমি আমার ফোনে চ্যাট জিপিটি ডাউনলোড করি 1 বছর পরে, যখন চ্যাট জিপিটি পপুলারিটি পায়। কিন্তু ডিপসিক কিন্তু এখন বর্তমান বাজারে সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপ। 1-1.5 মাসের মধ্যে ওরা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তারা চ্যাট জিপিটির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে। এবং এই যে গত সপ্তাহে এই আমেরিকাতে কিন্তু আমেরিকার শেয়ার মার্কেটে যত বড় বড় কোম্পানি ছিল, ইউএস কোম্পানির শেয়ার দরপতন খুব ম্যাসিভ আকারে হয়েছে। এর কারণ হচ্ছে ওদের যেসব ডেভেলপমেন্ট কোম্পানিগুলো আছে, চ্যাট জিপিটি, জেমিনাই, গুগলের, মাইক্রোসফটের, মেটার, এদের ডেভেলপমেন্ট কস্ট হিউজ। এদের যে কস্টিং এরা খরচ করছে এই ডেভেলপমেন্টের পিছনে, সেইটা চায়না মাত্র $6 মিলিয়ন এই অ্যাপসটা তারা এস্টাবলিশ করতে পেরেছে। মাত্র $6 মিলিয়ন তাদের খরচ হয়েছে। তো এখানে আর একটা বিষয় যে এই এআই ডেভেলপমেন্ট করতে চিপের প্রয়োজন হয়, ভেরি এক্সপেন্সিভ চিপের প্রয়োজন হয়, যেটা ইউএস অনেক চেষ্টা করেছে চায়না যাতে এই চিপ না পায়, তাদের হাতে এই চিপগুলো না আসে। আমেরিকা চায়নার একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে তাইওয়ান কিন্তু এক্সপেন্সিভ চিপ। তারপরে আমেরিকা এরা এই জিনিসটা আসলে প্রডিউস করে থাকে এবং আমেরিকার যত ইন্টারেস্ট তাইওয়ানের প্রতি আছে শুধুমাত্র এই চিপের কারণেই। এই চিপের টেকনোলজিতে তারা চায়নাকে দিতে চায় না, কিন্তু তারা এই এক্সপেন্সিভ চিপ ছাড়াই খুব কম দামি চিপ ইউজ করে তাদের এই ডেভেলপমেন্টটা এস্টাবলিশ করেছে মার্কেটে। এবং আমেরিকার একটা টেন্ডেন্সি আমরা সবসময় দেখেছি যে চাইনিজ কোনো প্ল্যাটফর্ম যদি আগে আসে তারা খুব তাদের মাথা ব্যথার কারণ হয়ে যায়, খুব তারা একদম পার্সোনালি নিয়ে নেয় বিষয়টা। টিকটক মার্কেটে এসে আমেরিকার অনেক বড় বড় কোম্পানির ঘুম হারাম করে দিয়েছে এবং এই পরে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডিরেক্টলি তাদের সেনেট টিকটকের বিপক্ষে চলে যায়, হয়তো খয়রানি টিকটকের পিছনে। এবং টিকটক কিন্তু এখন মনে হয় ব্যান করে দিয়েছে ইউএসএতে, জানি না কারণ কি এর। মেটা কিন্তু অনেক ইনফরমেশন চুরি করে মার্কেটে বিক্রি করে এবং মেটার প্ল্যাটফর্মে আমি অনেক ফেক অ্যাড দেখেছি, অনেক ফেক স্ক্যাম মেটা থেকে আসে। আমি কোনো সময় দেখিনি এই ধরনের স্ক্যাম, কিন্তু টিকটক থেকে আসতে মেটার অনেক স্ক্যাম স্পন্সর্ড অ্যাড আমি দেখেছি, কিন্তু এটার বিষয়ে কোনো কথা আসলে সেরকম শোনা যায়নি আমেরিকার পক্ষ থেকে। কিন্তু ওরা সবসময় চায়নাকে দোষী করে আসছে যে বিভিন্ন ধরনের তারা হ্যাকিং থেকে শুরু করে তারা আমাদের তথ্য নিয়ে তারা এইটাকে ব্ল্যাক মার্কেটে সেল করে, কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু মেটা করছে আমেরিকান কোম্পানি। আপনাদের ছোট্ট একটু কম্পারিজন করাই। সো ডিপসিক আর আপনাদের যেই আগে প্ল্যাটফর্মটি আছে চ্যাট জিপিটি, এখানে আমি যে মডেলটা দেখছি এখানে চ্যাট জিপিটির ডেভেলপমেন্ট কস্ট 500 মিলিয়ন ক্রস করেছে, 500 মিলিয়ন। আর ডিপসিকের ডেভেলপমেন্ট কস্ট অনলি $6 মিলিয়ন। এখানে 10 মিলিয়ন শো করছে, কিন্তু আসলে ওদের কস্ট হয়েছে $6 মিলিয়ন। তারপরে গুগল, যেটা আরও অনেকেই আপনারা জানেন, জেমিনাই, এদেরও 500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন তারা ডেভেলপমেন্টে খরচ করেছে। আমাদের একটা ব্যবসা শুরু করার আগেই যদি আমাদের অনেক খরচ হয়ে যায়, সেই ব্যবসাটা সাকসেস নিয়ে অনেক সন্দিহান। তো চায়নার ডেভেলপমেন্টগুলো আসলে তারা চায়নার যেই ট্রেন স্টেশনগুলো ইউএসএর এয়ারপোর্ট থেকে অনেক উন্নত। চাইনিজ স্ট্রাকচার, চাইনিজ যেই ওদের অভাবনীয় উন্নত করেছে তাদের মেগা প্রজেক্টগুলোতে। তারপরে তারা এই যে
এই হংকং জুহাই যে ইয়েটা করেছে, ব্রিজটা করেছে সমুদ্রের মধ্যে থেকে, এটা আমার মনে হয় অন্য অন্য দেশের ক্ষেত্রে সময় সাপেক্ষ ছিল এবং কস্ট অনেক বেশি হইতো। এই দুইটা চায়না তাদের প্রজেক্টের ক্ষেত্রে তারা কস্ট খুব ভালোভাবে মেনটেন করে এবং সময় খুব দ্রুত সময় তারা ডেভেলপমেন্ট করতে পারে, যে ক্ষেত্রে হয়েছে ডিপসিকের ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি তারা এই জিনিসটা ডেভেলপমেন্ট করেছে এবং মার্কেটে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। হ্যাঁ, তো এই কারণে চাইনিজ কোম্পানিগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় নিয়ার ফিউচার 50 ইয়ার্সের মধ্যে আমরা দেখব যে চায়না আমেরিকাকে জিডিপিতে ক্রস করেছে। আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আরও কিছু জানতে চান, আপনারা এই ডিপসিক আপনারা ডাউনলোড করে দেখতে পারেন, এটা আপনাদের কেমন লাগে। হ্যাঁ, আপনারা ইউজ করে আসলে কোনটা প্রিফার করেন, চ্যাটজিপিটি নাকি ডিপসিক, আপনারা জানাবেন আমার এই ভিডিওর কমেন্টে। আমি আশা করি আপনাদের সামনে আরও ডিপ আলোচনা নিয়ে হাজির হব। আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।